হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে রান্না করব রুই মাছ দিয়ে ডাটা। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমি প্রায় 2 আটি ডাটা নিয়েছি। বাজারে ডাটা আটি হিসেবে পাওয়া যায়। তো সেখান থেকে আমি 2 আটি ডাটা সুন্দর করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও সাথে দিয়েছি 2টা আলু। আলু আর ডাটা একরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছটা একদম টাটকা ছিল। মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছে দিয়ে দিলাম একটু লবণ, আরও দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। মাছগুলো মাখা হয়ে গেলে আমি এখন ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব সুন্দর করে। খুব বেশি মচমচে করে ভাজার দরকার নেই, যেহেতু আমরা মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। 2 পাশ উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিলেই হবে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিব। এই তো আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। ডাটা, চিংড়ি মাছ, ইলিশ মাছ এই ধরনের মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর রুই মাছ দিয়েও খারাপ হয় না। মাছ ভাজার ফাঁকে এই পাশে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, আরও দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি। এই আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিব। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। যা বলছিলাম, রুই মাছ দিয়ে রান্না করলেও ডাটা খেতে খারাপ হয় না। এদিকে আমি আরেকটা প্যানে একটু তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখানে আধা কাপ পরিমাণ হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। রান্নাটা আসলে খুবই সহজ, একদম সাধারণ রান্না। তবুও যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য রেসিপিটা আপনারা অন্তত কিছুটা হলেও শিখতে পারবেন এখান থেকে। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের রান্না করেই থাকি। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সেই প্রিপেয়ার করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে আমি আরও সামান্য কিছু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এই তো আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি সেই ডাটা আর আলুটা দিয়ে দিচ্ছি। এই ডাটা আর আলু দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে ঢেকে দিব। ডাটা খুব পুষ্টিকর একটা খাবার, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য খুবই উপকারী একটা খাবার, কারণ ডাটায় প্রচুর পরিমাণে ফাইবার আছে। আর এই ফাইবারটা ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক বেশি উপকারী। এই তো আমি ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখছি বেশ কিছুটা পানি উঠে এসেছে। এবার আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে এটাকে ঢেকে নিব। মোট কথা আমি ডাটাটাকে খুব সুন্দরভাবে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব।
যেহেতু ডাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে আমি এখানে একটু গরম পানি ব্যবহার করব। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম পানি। পানিটা একদম ফুটন্ত গরম পানি ছিল। পানিটা দিয়ে আমি ডাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে আবার ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন খুব সুন্দর বলক চলে এসেছে। এবার একটু চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার ডাটাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো, মাছটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। আমি এখন রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ডাটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছগুলোও একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো হয়ে গেল, খুব সহজ রুই মাছ দিয়ে ডাটা তরকারি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।